হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। এত কষ্ট করে ভিডিও করি, কমেন্টস না করলে ভালো লাগে বলেন? সবাই সবার পাশে থাকবেন। এই তো আজকে আমি একটা ডিফারেন্ট জিনিস মেকিং করছি। সেটা হচ্ছে লিক দিয়ে সালমন ফিশ। তো এইখানে আমি হচ্ছে গিয়ে সালমন ফিশ হচ্ছে জাস্ট ফ্রাই করে নিব, তার সাথে আসপারাগাস নিয়ে নিলাম। এটা 2 দিন আগের ছিল, তাই একটু বাসি হয়ে গেছে, কেটে দিলাম। আর এখানে আমি যে লিকটা নিয়েছি, এটা কিন্তু একদমই অনিয়নের মতো, আমাদের 50% 60%-এর মতো আর কি। তো উপরে গ্রিন কালারটা কিন্তু ফেলে দিতে হবে, দেন ভালো করে আমি সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আমি এত ভালো কুচি করতে পারি না, এটা যেহেতু বিগ তাই একটু ভালো করে কুচি কুচি হয়েছে, ধরতে পেরেছি আর কি। তো আমি সুন্দর করে এটা হচ্ছে গিয়ে কুচি কুচি করে নিলাম। এটা হচ্ছে অনিয়নের পরিবর্তে দিচ্ছি আর কি। আর এই তো সালমনটা হচ্ছে গিয়ে আমি ভালো করে ওয়াশ করে দিয়েছি লেমন দিয়ে। আর হচ্ছে গিয়ে আমি কতটুকু পিস কিভাবে সাইজ করতে চাই সেভাবে করে নিয়েছি। সালমন তো আসলে এত মজার একটা ফিশ, আর এটা রাইস না খেলেও চলে, ফিশ খেলেই হয়ে যায়, এত মজা লাগে। যে কোনো সময় শর্টকাট আর কি এটা আমি মেক করে নিতে পারি। আমি আসলে একটু সুইট টাইপের থাকলে ওটা খেতে খুব পছন্দ করি। তো এটা সুইট দিয়ে করছি না, এটা নর্মালি একদম ভাজা ভাজা টাইপের করে ফেলছি। এই তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে প্যানে বাটার। একজনের ভিডিও দেখলাম কালকে, বলে আপনাদের রান্না কেন দেখবো যদি পরিমাণে না বলেন। পরিমাণটা আসলে অয়েলের পরিমাণ বলেন না লবণের, এটা তো আসলে ডিপেন্ড করে। অনেকে অনেক অয়েল খেতে পছন্দ করে, অনেকে কম, অনেকে অনেক সল্ট খায় কড়া, আর অনেক মানুষই নর্মাল। তো এটা আসলে যার যার উপরে ডিপেন্ড করে আমার মনে হয়। তো একজন কমেন্টস করেছিল যে পরিমাণ বলেন না, আপনাদের রান্না দেখে কি হবে। তো এনিওয়েজ, এই তো আমি হচ্ছে গিয়ে লিগসগুলো এখানে দিয়ে দিয়েছি বাটারের মধ্যে। এটা একটু ভালো করে সতে করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সল্ট আর একটু পেপার। এগুলো দিয়ে একটু হালকা ভাজা করে নিচ্ছি, নিয়ে হচ্ছে গিয়ে 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। একদমই হচ্ছে গিয়ে অনিয়ন টাইপ, 2-3 মিনিটে হয়ে যায় এটা রান্নাটা। অনিয়নটা দেওয়ার সাথে সাথেই বেশিক্ষণ দেরি হয় না। আমার কাছে মনে হলো যে এখানে যে অনিয়নগুলো থাকে বিগ বিগ, আমি তো পেঁয়াজ কুচি করতে পারি না, এটা সহজ হয় মনে হয়। এটা দিয়েই কারি খাবো এখন থেকে, তাড়াতাড়ি হয়ে যাবে, কাটার ঝামেলা একটু কম, চোখও জ্বলবে না। এখন আমি একটু তিল দিয়ে দিলাম, হোয়াইট তিল, আর একটু বাটার মনে হচ্ছে লাগবে, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি ফিশগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কিছুই আজকে ইউজ করিনি, এজন্যই হচ্ছে লিগস দিয়ে কিভাবে সালমন মেক করা যায়, কতটা মজা হয় সবাই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখন আবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, সল্ট দিয়ে দিলাম ফিশের উপরে, একটু তিলও অ্যাড করে দিলাম, আর হচ্ছে আসপারাগাসটা দিয়ে দিলাম। এটা একটু ফ্রিজে ছিল 2-1 দিন, শুটা শুটা হয়ে গেছে। তো যাই হোক, খুব শর্টকাট সুন্দর খাবার, হেলদি খাবার। একটু এটার উপরও সল্ট দিয়ে দিলাম, সল্ট দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছি। এই তো একটু নাড়াচাড়া করতে করতে হচ্ছে হয়ে যাবে সুন্দর, মানে আমার রাতের খাবার, দুপুরের খাবার, সব খাবার একসাথে আর কি।
সুন্দর করে হয়ে গেল, একদম রেডি টু ইট। তো সুন্দর করে সবাই বানিয়ে নেবেন, কেমন হয়েছে দেখে খেয়ে আমাকে জানাবেন।